একটা টেবিল নেব, সেই টেবিলটাকে তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে ওরাকেলের ডেটাবেসের মধ্যে সেভ হবে সেটা দেখাচ্ছি। তো প্রথমেই তোমরা ওই যে ওরাকেল 11G সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবে তার প্রসিডিওর আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সফটওয়্যারটা অ্যাক্সেস করে নিতে পারো এবং সেখানে গিয়ে তোমাদের এসকিউএল যে কমান্ড লাইন, সেই কমান্ড লাইন অ্যাপটা ক্লিক করবে। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার পুরো এসকিউএল যে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ কমান্ড প্রম্পটটা এসে গেছে এবং ফার্স্টেই তোমাদের ডেটাবেসটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট, এন্টার মারবে, ইউজার নেম চাইবে, ইউজার নেম সিস্টেম, পাসওয়ার্ড আমি যেটা দিয়েছিলাম অ্যাডমিন, এন্টার, কানেক্টেড। এইবার তোমরা এখানে টেবিলটা ক্রিয়েট করতে পারো। টেবিল তৈরি করার আইডিয়াটা কি? কমান্ড হচ্ছে ক্রিয়েট টেবিল, এবার টেবিল নেম দেবে, এটা সিনট্যাক্স হচ্ছে ক্রিয়েট টেবিল নেম। এবার টেবিল নেমটা আমি সাপোজ দিলাম এমপ্লয়ি, ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, তারপর এন্টার মারলাম। 2 নম্বর লাইন এসে গেল, এখানে আমি ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে তার অ্যাট্রিবিউটগুলো তৈরি করবো। সাপোজ এমপ্লয়ি নেম, তাহলে ই নেম, এখানে আমি এটা ই নেম দিলাম। আর এখানে নেম জেনারেলি ডেটা টাইপ দরকার হয়, কী ধরনের ডেটা টাইপ আমি স্টোর করবো। আলটিমেটলি তোমরা জানো যে ডিবিএমএসের 3টে লেয়ার আছে, একটা হচ্ছে সবার অ্যাপ্লিকেশন লেয়ার যেটা সবার টপ ভিউ, দেন লজিক্যাল লেয়ার অ্যান্ড ফাইনালি ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারে গিয়ে ডেটাবেসের ডেটাটা স্টোর হবে, সেটা ক্যারেক্টার বা নিউমেরিক যে ফর্মেট হবে সেই অনুযায়ী তোমাকে ডেটা টাইপটা দিতে হবে। তো এখানে আমি সেটা দিচ্ছি, এখানে ক্যারেক্টারটা var_char 2 ভার্সন 2 var_char 2, এখানে আমি সাইজ দিলাম সাপোজ 30, তো এমপ্লয়ি নেমে 30 ক্যারেক্টার দিলাম। তো কমা দিলাম যে নেক্সট ফিল্ড, এই যে ই নেম এগুলোকে বলা হয় কলাম নেম বা অ্যাট্রিবিউট। এবার আমি নেক্সট অ্যাট্রিবিউট দিচ্ছি সাপোজ ইআইডি, এমপ্লয়ি আইডি, যেটা আমি নাম্বার করছি, নাম্বার, এবং নাম্বারটা সাপোজ আমি 4 ডিজিট অবধি দিতে পারবো। 4 ডিজিট মিন হচ্ছে 0 থেকে 9999 9999 অবধি যেতে পারে, নাম্বার 4 মানে। তো এটা আমি এটাকে প্রাইমারি কি করে দিলাম, তাহলে এটা প্রাইমারি কি হয়ে গেল। প্রাইমারি কি কেন করলাম? কারণ এটা ইউনিক হবে, কারোর আইডির সাথে কারোর আইডি মিলবে না। কমা দিলাম, প্রাইমারি কি, এই কলামটা প্রাইমারি কি হয়ে গেল। এইবার আমি সাপোজ অ্যাড্রেস বলে যেটা ফিল্ড নিলাম, অ্যাড্রেস ফিল্ডটা নিলাম, অ্যাড্রেস, এটা আমি ক্যারেক্টার নিলাম var_char 2 ভেরিয়েবল ক্যারেক্টার 240, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, অ্যাড্রেস, কমা দিলাম। অ্যাড্রেসের পর আমি দিলাম ডিপার্টমেন্ট, ডিপিটি নেম, var_char 2 suppose 10, comma, and salary suppose দিলাম স্যালারি, এটা আমি নিউমেরিক করছি নাম্বার, এবং সেটা সাপোজ আমি 6,2 করলাম, মানে টোটাল 6 ডিজিট, দশমিক উপর 2টো। যদি আমরা এটা একটু বেশি করি, সাপোজ এটা 8 ডিজিটে করি, দশমিকের পরে 2টো, মানে টোটাল 8 ডিজিট, দশমিকের পরে 2টো। তারপর ব্র্যাকেটটা ক্লোজ করবে, যে ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, টেবিল নামটা দেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো দিলাম, এবার সেমিকলন দিতে হবে। সেমিকলন দিলে এন্ড অফ দ্য স্টেটমেন্ট হবে। তো এন্টার করলাম, এন্টার করলে সঙ্গে সঙ্গে দেখা যাবে যদি সিনট্যাক্স আমরা ভুল না করে থাকি, প্রত্যেকটার পর কমা না দিতে ভুলে যায়, বা যদি কোনো একটা মিস্টেক না করে থাকি, তাহলে এরা দেখাবে। কিন্তু এখানে দেখতে পেলাম টেবিল ইজ ক্রিয়েটেড হয়ে গেছে, তার মানে এই টেবিলটা অলরেডি ডেটাবেসে সেভ আছে। তো টেবিলের স্ট্রাকচারটা সেভ হয়েছে, টেবিলে কোনো এখন ইনফরমেশান এন্টার করিনি। তো এটা কি করে আমরা এবার টেবিলের মধ্যে আমরা সেই ইনফরমেশনটা দেখতে পারবো, যে টেবিলটা এবার কি করে বুঝবো টেবিলটা অলরেডি ক্রিয়েট হয়েছে কি হয়নি। তোমরা দেখতে পারো এখানে গিয়ে সিলেক্ট স্টার ফ্রম ট্যাব, যদি দেখো তাহলে দেখতে পারবে এমপ্লয়ি নামে একটা টেবিল এক্সিস্ট করছে এখানে। তো এই টেবিলগুলোর মধ্যে থেকে যদি তোমরা একটু দেখে নাও, দেখতে পারবে এখানে দেখতে পারবে তোমরা এমপ্লয়ি বলে টেবিলটা এক্সিস্ট করছে এখানে।
অনেক সিস্টেম ডিফাইন টেবিল করা থাকে, আমাকে ইউজার ডিফাইন টেবিলটা এমপ্লয়ি বলে যে টেবিলটা আছে সেই টেবিলটার কাছে পৌঁছে যাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়ি বলে টেবিলটা আমি এইমাত্র ক্রিয়েট করলাম, সেটা এখানে ডেটাবেসে সেভ হয়ে গেছে। এবার এই টেবিলটার স্ট্রাকচারটা তোমরা কি দেখতে চাও, যদি টেবিলটার স্ট্রাকচারটা কি ফরম্যাটে তৈরি হলো, টেবিলটা ফিজিক্যালি কীভাবে এটা টেবিলটা ডেটাবেসে থাকছে, তার জন্য তোমাদেরকে দেখতে হবে যে এখানে ডিএসসি মিন ডেসক্রাইব টেবিল নেম যদি দিয়ে দাও তাহলে দেখতে পারবে টেবিলটা স্ট্রাকচারটা তোমরা এই ডেটাবেসের মধ্যে কীভাবে আছে সেই স্ট্রাকচারটা দেখতে পাবে। ডিএসসি এমপ্লয়ি দেখো দেখাচ্ছে এখানে নেম বলতে আমরা যে অ্যাট্রিবিউট তৈরি করেছি, নেম, ইআইডি, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, ভ্যারক্যাট 230, নট নাল, নাম্বার নট নাল কেন কি এমপ্লয়ি নেম আমি অনেক সময় ইনসার্ট করার সময় না দিতেই পারি, কিন্তু এমপ্লয়ি আইডিটা দিতেই হবে যেটা ইউনিক হবে, যেটা প্রাইমারি কি। অ্যাড্রেস আমি কোনো সময় ভুলে গেলাম, ছেড়ে দিয়ে চলে এলাম, ডিপার্টমেন্ট নেম্বার এন্টার করলাম না, তো এগুলোতে নাল অ্যালাউ, বাট নট নাল যেটা প্রাইমারি কি সেটা সবসময় আমাকে দিতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছি টেবিলটা ডেসক্রাইব পাচ্ছি। এবার টেবিলটার মধ্যে যদি কোনো ভ্যালু আছে এখানে দেখতে চাও তাহলে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, সিলেক্ট একটা যেটা রিট্রিভ করে ডেটাবেসে সেই কোয়ারি সিলেক্ট দিয়ে আমরা করতে পারি। স্টার মিন সব ফিল্ডগুলোকেই দেখতে চাই, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, তাহলে দেখতে পাবে যে তোমরা টেবিলের মধ্যে নো রো সিলেক্টেড, মানে কোনো টেবিলে কোনো ডেটা নেই। কেন কি টেবিলটা আমি রেডি হয়েছে, কোনো ইনসার্ট হয়নি। তাহলে এবার আমরা টেবিলটাতে ইনসার্ট করব, কীভাবে টেবিলটাতে আমরা ডেটা দেব। তো ইনসার্ট একটা কোয়ারি আছে, ইনসার্ট এখন করবো, ইনসার্ট ইনটু টেবিলটার নাম দিতে হবে যে এমপ্লয়ি, EMPLOYEE, ইনসার্ট ইনটু এমপ্লয়ি, ভ্যালুসগুলো যদি আমরা দিতে চাই তাহলে কি দেবো না ই নেম, যেমন ই নেমটা আমি সিঙ্গেল কোটে দেবো, যদি ক্যারেক্টার সিঙ্গেল কোটে, সাপোজ অমিত দাস, কমা দিলাম। এবার আমি এমপ্লয়ি আইডি দিতে চাইছি, তারপর এমপ্লয়ি আইডি দিলাম 4567, যে কোনো নিউমেরিকে 4টে ডিজিট অবধি ম্যাক্সিমাম, তার কমও দিতে পারো, 4টে ডিজিট অবধি ম্যাক্সিমাম 999 অবধি ম্যাক্সিমাম দিতে পারো, 4 আছে নিউমেরিক 4 বলে। এবার অ্যাড্রেস সাপোজ আমি এখানে কলকাতা লিখলাম, অ্যাড্রেস কলকাতা সিঙ্গেল কোটে, অ্যান্ড ডিপার্টমেন্ট নেম সাপোজ ডিপার্টমেন্ট নেম হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট, কমা স্যালারি সাপোজ এখানে আমার 8,2 আছে, টোটাল 8 ডিজিট অবধি দিতে পারি, সাপোজ এখানে আমি 40,000 দিলাম স্যালারি। তো এই ভ্যালুসগুলো দিয়ে দিলাম, এবার সেমিকলন দিয়ে এন্টার মেরে দিলাম। তো দেখতে পাবে একটা কিছু মিস্টেক করেছিস, মিস্টেকটা কি দেখাচ্ছে যে ইনসার্ট ইনটু ভ্যালুস এমপ্লয়ি অ্যাকচুয়াল 11, ডিপার্টমেন্ট নেম যেটা আছে ভ্যারক্যাট 210, অ্যাকচুয়ালি 10 ক্রস করে গেছে, তো এই জন্য এখানে এরার দেখিয়েছে। তাহলে আমাকে আবার ওই কোয়ারিটা লিখতে হবে। তো এখানে আমি জাস্ট কোয়ারিটাকে আমি ইঞ্জিনিয়ারিং করে দিচ্ছি, তো সিএসসি করে দিচ্ছি, সিএসই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। কমা 40,000। তো ইনসার্ট করার সময় যদি কোনো মিস্টেক করে থাকি এখানে সেই কম্পাইলারটা আমাকে সেটা দেখিয়ে দেবে যে কোথাও কী মিস্টেক হয়েছে। যেমন আগেরটা ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট নেম দিয়েছি সেটা 10-এর বেশি ক্যারেক্টার্স বেরিয়ে গেছে, তার জন্য এটা এরর দেখাচ্ছে। তো আমি এটা এন্টার করবো, দেখো দেখাচ্ছে 1 রো ইজ ক্রিয়েটেড, একটা রো তৈরি হয়ে গেছে যেটা আমি এখানে টেবিলে পেয়ে যাব। এবার আমরা টেবিলটা যদি দেখতে চাই, যেরকম একটু আগে আমরা দেখেছিলাম টেবিলটা ফাঁকা ছিল, তো এবার যদি আমরা টেবিলটা দেখতে চাই সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, তাহলে দেখতে পারবে তোমরা টেবিলটার মধ্যে ডেটা অ্যাভেলেবেল। এই দেখো নেম, এমপ্লয়ি আইডি, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, স্যালারি, যে ফরম্যাটের মধ্যে সব ভ্যালুসগুলো পরপর দেওয়া আছে।
এই পুরোটা যে টেবিলটা যেটা আছে, যেহেতু সাইজটা অনেকটা বেশি, প্রথমে এমপ্লয়ি নেমের সাইজটা যেরকম আমি 30 রেখেছি, তারপর এমপ্লয়ি আইডি, তারপর স্ক্রিনটা এখানে নেমে গেছে। তো এই ইনফরমেশনগুলো টেবিলের মধ্যে অলরেডি এখানে অ্যাভেলেবেল আছে। সাপোজ আমি এই যে আমি ইনসার্ট করলাম, এই যে ডেটাগুলো ইনসার্ট করলাম, সেই ইনসার্টটা আমরা ডেটাবেসের মধ্যে সেভ হয়ে গেছে। এবার যদি আরেকবার ইনসার্ট করি, তাহলে কি আরেকবার আমাকে কোয়ারি লিখতে হবে। তো এখানে অলরেডি কোয়ারিটা অ্যাভেলেবেল আছে। স্যার ডেটাটা আমরা চেঞ্জ করলাম, সাপোজ এখানে লিখছি, ডেটাটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ এখানে লিখছি রাতুল দাস, কমা row number, employee ID suppose 2345, employee ID, comma Kolkata, address Kolkata, comma department CSE, comma salary 50,000, এন্টার। ওয়ান রো ইজ ক্রিয়েটেড। তো প্রত্যেকবারই একটা করেই রো ক্রিয়েট হবে। এবার যদি দেখতে চাও টেবিলে, ডেটাবেসে যে ডেটাটা ইনসার্ট করলাম সেটা অ্যাভেলেবেল আছে কিনা, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, তাহলে তোমরা এখানে দেখো আগের যে ইনফরমেশন ছিল তার সাথে আরেকটা ইনফরমেশন অ্যাড হয়ে গেছে, সেটা এখানে দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা সমস্ত ইনফরমেশনগুলো যবারই ইনসার্ট করবে দেখতে পাবে। তাহলে প্রত্যেকবার কি আমরা কি এইভাবে ইনসার্ট করব? তাহলে এতে অনেক সময় লাগবে। তার জন্য আমি একটা কোয়ারি বলে দিচ্ছি তোমাদেরকে, এইভাবে তোমরা করতে পারো। ইনসার্ট ইনটু এমপ্লয়ি, insert into employee, তারপর ভ্যালুস, সিঙ্গেল কোটের মধ্যে প্রথমে ছিল এমপ্লয়ি নেম, ভ্যালুস অ্যাম্পারস্যান্ড ই নেম। এখানে ভ্যালুসগুলোতে আমি ইউজার ডিফাইন করতে চাইছি, ইউজারের কাছ থেকে নেবে, কমা যেহেতু ক্যারেক্টার ছিল যার জন্য সিঙ্গেল কোটে রাখা হয়েছে, অ্যাম্পারস্যান্ড ইআইডি, কমা নেম ছিল, এমপ্লয়ি আইডি ছিল, ডিপার্টমেন্ট অ্যাড্রেস, সিঙ্গেল কোটে অ্যাম্পারস্যান্ড অ্যাড্রেস, কমা অ্যাম্পারস্যান্ড ডিপার্টমেন্ট নেম, ডিপিটি নেম, কমা অ্যাম্পারস্যান্ড স্যালারি ছিল, ডিপিটি নেম অ্যান্ড অ্যাম্পারস্যান্ড স্যালারি, এন্টার। দেখো তোমার কাছে ভ্যালুস চাইছে, যেটা আমি বারবার ডেটা দিচ্ছিলাম, এখানে ভ্যালুস চাইবে। তো এন্টার দ্য নেম, সাপোজ আমি এখানে লিখলাম রোহিত, এখানে সাপোজ এখানে লিখলাম সচিন তেন্ডুলকর, এন্টার দ্য নেম। এবার এমপ্লয়ি আইডি সাপোজ 1234, অ্যাড্রেস মুম্বাই, ডিপার্টমেন্ট নেম সাপোজ ক্রিকেট, স্যালারি 9000, এন্টার। আগের যে ভ্যালুটা ছিল এখন নতুন একটা রো ক্রিয়েট হয়ে গেল। এবার দেখতে চাই যে টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা। তো বেটার এর মাঝখানে কোয়ারি আর লিখো না, কারণ মাঝখানে কোয়ারি লিখলে ওই আগের কোয়ারিটা যে ডেটা বাফারে সেভ আছে সেটা তোমরা হারিয়ে ফেলতে পারো। এই জন্য এখানে আগে ইনসার্টগুলো করে নাও, স্ল্যাশ দিও, আগের কোয়ারিটা আবার এক্সিকিউট, স্ল্যাশ দিলে আগের যে কোয়ারিটা থাকে সেটা এক্সিকিউট করে। এই দেখো কোয়ারিটা না লিখেই আমরা স্ল্যাশ দিয়ে এন্টার মারলাম, যে আগের যে কোয়ারিটা ছিল ইনসার্ট ইনটু এমপ্লয়ি, সেই কোয়ারিটা আবার চাইছে তোমার কাছে ডেটা। তাহলে তুমি যখন পরপর ডেটা চাইবে তখন এই ডেটাগুলো এখানে ভরে নিও। তারপরে সাপোজ এমপ্লয়ি সৌরভ গাঙ্গুলি,
employee ID suppose 42345, employee address Kolkata, department name cricket, salary 80,000, এন্টার। দেখো আরেকটা রোড তৈরি হয়ে গেছে। তো ইউনিক কনস্ট্যান্ট এখানে ভায়োলেট করে গেছে, কারণ কি তৈরি করার আগে কম্পিউটার চেক করে দেখেছে 2345 অলরেডি একটা অ্যাভেলেবেল আছে। তো প্রাইমারি কিতে যদি আমরা সেম ডেটা এন্টার করার সময় যদি অলরেডি ওই আইডিটা থাকে তাহলে এন্টার করতে দেবে না। দেখে নাও যদি আছে কি নেই। তো আগে আমি আবার চেঞ্জ করে নিচ্ছি, তাহলে কোয়ারিটাতে আমার যে ইনসার্ট করছিলাম সেই কোয়ারিটাতে আবার ডেটাটা আমি চেঞ্জ করে নিচ্ছি। আবার সৌরভ গাঙ্গুলি প্রাইমারি কি যখন সেম ডেটা অলরেডি যে কিটা থাকে সেই প্রাইমারি ভ্যালুটা যদি অলরেডি অ্যাভেলেবেল থাকে সেই ভ্যালুটা জন্য আরেকটা ডেটা ইনসার্ট করতে দেবে না। এটাই সিকিউরিটি চেক করবে যে ডেটাবেসে রিপিটেশন অফ ডেটা হবে না, তো একই আইডির আন্ডারে দুটো ডেটা সেভ হবে না। তো সাপোজ এখানে আমি এমপ্লয় আইডি চেঞ্জ করে দিচ্ছি 8709, অ্যাড্রেস কলকাতা, ডিপার্টমেন্ট নাম্বার বিসিসিআই, স্যালারি 80,000, এন্টার। দেখো অলরেডি রো ক্রিয়েটেড। তার মানে কি আগে যেটাতে প্রবলেম হচ্ছিলো এখানে দেখো ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড হয়ে গেছে, মানে কি সেম ভ্যালু অলরেডি আছে তাই ভায়োলেটেড হয়ে গেছে। এইভাবে তোমরা যতবারই স্ল্যাশ দেবে কোয়ারিটা করতে পারে, এক্সিকিউট করতে পারে। স্ল্যাশ দেওয়ার সময় মনে রাখবে মাঝখানে অন্য কোনো কোয়ারি লিখে দিও না, তাহলে কী হবে ওই কোয়ারিটা বাফারে সবসময় প্রেজেন্ট যে কোয়ারিটা আগের যে কোয়ারিটা ছিল সেই কোয়ারিটা বাফারে থাকে, মানে একটু আগে যে কোয়ারিটা ছিল তার জন্য এই এখন অবধি যতগুলো ইনসার্ট করতে চাইবে পরপর দিয়ে দেবে। যদি আমি এখানে কোনো সিলেক্ট কোয়ারি দিয়ে দিই, সিলেক্ট সাপোজ স্টার ফ্রম দেখতে চাইছি এমপ্লয়ি, তাহলে দেখতে পাবে সব ডেটাবেসে ডেটা দেখতে পাবে। ওই দেখো 2345 অলরেডি এখানে ছিল এই নামে আইডিতে। তো এই আইডিটা যেই জন্য আরেকবার ইনসার্ট করার চেষ্টা করেছি ডেটাবেসে ডেটাটা এন্ট্রি হয়নি। তো প্রাইমারি কি হচ্ছে এমন ধরনের একটা অ্যাট্রিবিউট যেটা টেবিলটাকে ইউনিকলি আইডেন্টিফাই করে। সেরকম তোমাদের কলেজের রোল নাম্বার আছে, দুজনের রোল নাম্বার সেম হয় না, পরীক্ষার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার কারোর থেকে কারোর সেম হয় না, তো তোমাদের মোবাইল নাম্বার কখনো সেম হয় না। তো এগুলো ইউনিক হয়। ইউনিক মানে একটা নাম্বার একজনের জন্য ডেডিকেটেড, আধার নাম্বার যেরকম একজনের নাম্বার একজন ডেডিকেটেড। তো এইভাবে করি। এবার তোমরা যদি আবার স্ল্যাশটা দিয়ে দাও, দেখো এখানে কিন্তু স্ল্যাশ দিয়ে দিলে ইনসার্ট কোয়ারি হবে না, আবার সেই এসকিউএল কোয়ারিটা এক্সিকিউট করো। তো ইনসার্ট করার সময় তোমরা কিন্তু অন্য কোনো কোয়ারি দিয়ে দেও না, যদি বাল্ক ডেটা ইনসার্ট করা থাকে তাহলে বারবার স্ল্যাশ দিয়ে ইনসার্ট করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের ইনসার্শন অ্যান্ড। তো এই ভিডিওতে আমি কীভাবে টেবিল ক্রিয়েট করবে এবং সেটা ম্যানুয়াল ইনসার্টেড একটার পর একটা এবং বাল্ক ডেটা ইনসার্ট কীভাবে করবে সেটা দেখালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।